আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা, অনেক দিন পর আজকের তোমাদের ভিডিও দিচ্ছি। কারণ তোমরা হয়তো জানো না যে ক্লাস 11-এর প্রথম সেমিস্টার পরীক্ষা এই সেপ্টেম্বরের 8-10 তারিখ থেকে পরীক্ষা তাদের শুরু। ফলে তাদের নিয়ে একটু বেশি করে ভিডিও করতে হচ্ছে। সেই জন্য আমি তোমাদের ভিডিও অনেক দিন দিইনি, কিন্তু আজকের আমি তোমাদের যে ভিডিও নিয়ে এসছি, ইংরাজির একটি ভিডিও। ইংরাজির গ্রামার বলতে পারো, গ্রামারের যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আছে, তার মধ্যে থেকে যে প্রিপোজিশনগুলি আছে, এই প্রিপোজিশনের বেশ কতগুলি ভার্বস আছে। সেই ভার্বগুলোর পর কোন কোন প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই সম্পর্কে আজকের তোমাদের ভিডিওটি। এবং তার সঙ্গে সঙ্গে বলতে পারো সেই ভার্বগুলোর অর্থ জানাটাও একটা ভালো ভোকাবুলারি। অর্থাৎ তোমাদের শব্দ ভাণ্ডার যেমন বাড়বে, তার সঙ্গে সঙ্গে তেমন তোমাদের প্রিপোজিশনগুলো কার পর কোনটা বসছে, কোন প্রিপোজিশন আসছে, এবং সেই ভোকাবুলারি ইংলিশ শব্দগুলোর বাংলা মানে কি, সেগুলো পর্যন্ত আমি তোমাদের লিখে দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো একটি ভালো করে দেখে নেবে। তাছাড়া তো তোমরা জানো সেই প্রথম অর্থাৎ প্রাইমারি বিদ্যালয় থেকে তোমরা আর্টিকেল পড়ে আসছো, এ অ্যান্ড দি, এবং তারপর থেকে তোমরা ক্লাস 5 থেকে প্রিপোজিশনও পড়ছো। যারা কিন্ডারগার্টেন স্কুলে পড়েছো তোমরাও আপার কিংবা ক্লাস 1 থেকে তোমরা আর্টিকেল প্রিপোজিশন পড়ে আসছো। তার তো স্বাভাবিক কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করব শুধু আর্টিকেল প্রিপোজিশন নিয়ে। আজকে আমি তোমাদের কতগুলো ভার্ব যেগুলো নিয়ে এসেছি, তারপরে কোন কোন প্রিপোজিশনগুলো বসে সেগুলো তোমরা একটু লক্ষ্য করে নেবে। বন্ধুরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এরপর থেকে আমি তোমাদের সেপ্টেম্বরে এদের পরীক্ষাটা শুরু হওয়ার পর থেকে আমি তোমাদের র্যান্ডাম ভিডিও দেবো এবং পড়াবো, কিছু কিছু তোমাদের প্রশ্ন উত্তর বোঝানোর চেষ্টা করব, তার সঙ্গে সঙ্গে সাজেশনও চলবে। আমরা ভিডিওর মধ্যে আমরা চলে যাই। হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, দেখতে পাচ্ছ এসে গেছি। হ্যাঁ, আমি ভিডিওতে দেখতে পাচ্ছ প্রিপোজিশনস বলে লেখা আছে। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক কিংবা দশম শ্রেণী অর্থাৎ কোনো ক্লাসের উল্লেখ নেই, কিন্তু ডান দিকে লেখা আছে দেখো, ইম্পর্টেন্ট ফর অল ক্লাসেস। এটি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়ও তো পড়ে, যে প্রিপোজিশন পূরণ করার জন্য। এই এত কঠিন হয়তো তোমাদের মাধ্যমিকে আসবে না, কিন্তু আমি বলি কি, তোমাদের ভোকাবুলারি জ্ঞান বাড়ানোর জন্য এবং তার সঙ্গে 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 এই যে প্রিপোজিশনগুলো কার পর কীভাবে কোন প্রিপোজিশনগুলো বসছে একটু জেনে রাখা অবশ্যই করে ভালো। শুধু সাজেশন নিয়ে পড়লে হবে না, কিছু শিখতে হবে। যেমন দেখো, একের দাগের দেখো, অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত। অর্থাৎ অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। আমরা জানি যে সে অ্যাবসেন্ট হয়েছে, বলি না সে আজকের স্কুলে অ্যাবসেন্ট আছে, অর্থাৎ সে আজকের স্কুলে অনুপস্থিত আসেনি। কিন্তু অ্যাবসেন্টের পর কি প্রিপোজিশন বসে, দেখো ফ্রম। দ্য গার্ল ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, দেখো ফ্রম স্কুল। মেয়েটি স্কুল থেকে বিরত ছিল বা স্কুলে অনুপস্থিত ছিল। তারপরে দেখো অ্যাবস্টেন, উচ্চারণটা দেখো, অ্যাবস্টেন ফ্রম, বিরত থাকা, এড়িয়ে থাকা, দূরে থাকা। ইউ মাস্ট অ্যাবস্টেন ফ্রম স্মোকিং, তুমি অবশ্যই ধূমপান থেকে দূরে থাকো। তারপরে দেখো অ্যাবজর্বড ইন, মগ্ন থাকা, কোনো বিষয়ে মগ্ন থাকা, মনোনিবেশ করে থাকা। দেখো ভেরি ডিপলি ইন্টারেস্টেড, দ্য বয় অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক। প্রত্যেকটা হয়তো এরকমভাবে পড়তে গেলে একটু বড় ভিডিও হয়ে যাবে। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখবে, আমি খুব তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছি। অ্যাকম্পেনিড বাই মানে সঙ্গী হওয়া। হি ওয়াজ অ্যাকম্পেনিড বাই হিজ ফাদার, সে তার বাবার সঙ্গী হয়েছিল। তারপর দেখো অ্যাকর্ডিং টু, অনুসারে এবার আমি যদি বলি, তোমাদের ইংলিশে কিছু কিছু লিখতে হয় অ্যাকর্ডিং টু দ্য রাইটার, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, অ্যাকর্ডিং টু মি, অর্থাৎ আমার মত অনুসারে, রাইটারের লেখকের মত অনুসারে। তাহলে অ্যাকর্ডিং টু মানে অনুসারে। ইউ মাস্ট অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিজ অ্যাডভাইস। তারপরে দেখো অ্যাকিউজডের পর অবশ্য, অ্যাকিউজড মানে কি, অভিযুক্ত। তাহলে অ্যাকিউজডের পর কি বসে, অফ। অ্যাকর্ডিংয়ের পরে কি বসে, টু। তাহলে এইগুলো তোমরা একটু খেয়াল করবে। অ্যাকোয়াইন্টেড উইথ, পরিচিত। অ্যাকোয়াইন্টেডের উপর উইথ বসে, পরিচিত, অর্থাৎ নোন টু, পরিচিত। এখানে কি রইল, দি ওয়ার্কার ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। দ্য ওয়ার্কার মানে কর্মচারীটি, ওয়াজ অ্যাকিউজড অফ থেফট, অর্থাৎ চুরির দায়ে অভিযুক্ত হলো। অ্যাকোয়াইন্টেড উইথ, পরিচিত। দি বয় ওয়াজ নট অ্যাকোয়াইন্টেড উইথ দ্য গার্ল, ছেলেটি মেয়েটির পরিচিত ছিল না। তারপরে দেখো অ্যাডিক্টেড টু, অবাঞ্ছিত বস্তুতে আসক্ত। দ্য ইয়ং গার্ল অ্যাডিক্টেড টু স্মোকিং। তারপর দেখো অ্যাডজাসেন্ট টু, লাগোয়া অর্থাৎ সংলগ্ন। আওয়ার স্কুল ইজ অ্যাডজাসেন্ট টু আওয়ার হাউস,
আওয়ার স্কুল ইজ অ্যাডজাসেন্ট টু আওয়ার হাউস, আমাদের বাড়ির লাগোয়া আমাদের বিদ্যালয়টি। তারপর দেখো অ্যাফেকশন ফর, অ্যাফেকশন মানে কি স্নেহ, তাহলে অ্যাফেকশন ফর, দেখো অ্যাফেকশনের পর ফর বসে স্নেহ, দি বয় হ্যাজ অ্যাফেকশন ফর ইজ সিস্টার। তারপর দেখো অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভীত, অ্যাফ্রেড অফ, দে আর নট অ্যাফ্রেড অফ থিপস, অর্থাৎ ফিল্ড উইথ ফিয়ার, পরিপূর্ণ, ভয়তে পরিপূর্ণ, অ্যাফ্রেড অফ ভীত, দে আর নট অ্যাফ্রেড অফ থিপস। পরের পেজে চলে এসছে, হ্যাঁ 12 দাগের দেখো অ্যাংসাস অ্যাবাউট, উদ্বিগ্ন, অ্যাংসাসের পর অ্যাবাউট বসে, অর্থাৎ দে আর অ্যাংসাস অ্যাবাউট হিজ হেলথ, সে তার স্বাস্থ্য সম্পর্কে খুবই উদ্বিগ্ন, দে আর ভেরি তুমি দিতে পারো এখানে, ভেরি অ্যাংসাস অ্যাবাউট হিজ হেলথ। অ্যারেঞ্জ ফর, ব্যবস্থা করা, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের পর তাহলে কী বসে, ফর, সি অ্যারেঞ্জড এভরিথিং ফর মাই জার্নি, অ্যারেঞ্জড এভরিথিং, সে সব কিছু আয়োজন করেছিল, ফর মাই জার্নি, আমার জার্নির জন্য। অ্যারাইভ অ্যাট অর ইন, দেখো দুটোই বসে, অ্যারাইভ অ্যাট বসাতে পারি, অ্যারাইভ ইন। দি প্লেয়ার্স অ্যারাইভড অ্যাট সাউথ আফ্রিকা অন সানডে লাস্ট, দ্য প্লেয়ার্স অ্যারাইভড ইন সাউথ আফ্রিকা অন সানডে লাস্ট। অ্যাসোসিয়েটেড উইথ, জড়িত, জড়িত, দি ম্যান ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ, দি ম্যান ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ আরান ইন রাবারি, অর্থাৎ অ্যারানের ডাকাতিতে তার এটা কি হল, ই হবে এটা, এখানে ইটা পড়েনি, ঠিক আছে, THEY, দি ম্যান ওয়াজ অ্যাসোসিয়েটেড, দি ম্যান ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ আরান ইন রবারি। তারপরে দেখো অ্যাস্টনিস্ট অ্যাট, বিস্মিত হওয়া, অ্যাস্টনিস্ট, তারপরে অ্যাট বসে, আই ওয়াজ অ্যাস্টনিস্ট অ্যাট হিজ ব্রেভারি। তারপরে দেখো বিহেভ টুয়ার্ডস, বিহেভ, বিহেভের পর টুয়ার্ডস, টুয়ার্ডস মানে বরাবর, ব্যবহার করা, হি বিহেভড সেমফুলি টুয়ার্ডস হিজ ব্রাদার। বিলিভ ইন, বিলিভের পর ইন বসে, অস্তিত্বে বিশ্বাস করা, বিলিভ ইন। মেনি মেন বিলিভ ইন গডস অ্যান্ড গডেস, মেনি মেন অনেক মানুষ, বিলিভ ইন গডস অর্থাৎ দেবতা দেবদেবীর প্রতি বিশ্বাস করে। বিওয়ার অফ, সাবধান হওয়া, বিওয়ার অফ পিক পকেটস, পকেটমার হইতে সাবধান। অনেকে দেখেছো বাড়ির সামনে যাদের কুকুর থাকে লেখা থাকে বিওয়ার অফ ডগ, অর্থাৎ কুকুর হইতে সাবধান, তাহলে বিওয়ারের পর অফ বসে। কমিউনিকেট উইথ, যোগাযোগ করা, কমিউনিকেট, তারপরে উইথ বসে, কমিউনিকেট উইথ, আই কমিউনিকেট উইথ হিম রেগুলারলি অন দিস ম্যাটার। তারপরে দেখো চার্জ উইথ, অভিযুক্ত, হি ওয়াজ চার্জড উইথ মার্ডার, হি ওয়াজ চার্জ উইথ মার্ডার। বন্ধুরা আজকের ছিল তোমাদের এই ভিডিও, কয়েকটি প্রিপোজিশন আমি দিলাম। তোমাদের ইতিহাসের কয়েকটা সেগমেন্ট বাকি আছে এবং ভূগোলেরও কয়েকটি সেগমেন্ট বাকি আছে। শূন্যস্থান কিংবা সত্যমিতা আমার মনে পড়ছে না এখন, যাই হোক শূন্যস্থান কিংবা সত্যমিতাটা বাকি আছে, এটা দিয়ে দেবো, এবং তোমাদের ভূগোলের এবং ইতিহাসের ম্যাপ বাকি আছে। এই দুটো বুঝিয়ে দিয়ে আমি তোমাদের একেবারে সাজেশনগুলো পরপর সিরিয়ালি পরপর তোমাদের প্রশ্ন অনুযায়ী ঠিক যেমন আসে ঠিক তেমনভাবে আমি গুছিয়ে গুছিয়ে তোমাদের একটা ভিডিও করব, এবং তারপরে আমি আবার বেশ বড় করে একটা মক টেস্ট করব আমার ছাত্রছাত্রীদের দিয়ে, অর্থাৎ তো সেইটাই আমি তোমাদের ভিডিওতে আবার দেখিয়ে দেবো। তাহলে তোমরা শুনে নিলে, দেখে নিলে তোমাদের প্রিপোজিশনের ব্যবহার কোথায়, কোন প্রিপোজিশনগুলো বসছে সেইগুলো। এছাড়া আমিও ডিটেলস নিয়মটা আমি তোমাদের নিয়ে আসবো, আমি একদিন নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো পরে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের এই শুভ জন্মাষ্টমীর সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং